নমস্কার, আমি আপনাদের কমিউনিটি ইনফ্লুয়েন্সার স্বপন চৌধুরী বলছি। সরাসরি অনুষ্ঠানে চলে যাচ্ছি। কলকাতায় ২০২২ সালে রুবি অঞ্চলে, রুবি মোড় থেকে একটা কেবল ড্রেসিংয়ের একটা কাজ হয়েছিল। বিষয়টা মনে আছে তো? সেই সময় একটা বিরাট একটা অ্যাক্টিভিটি হয়েছিল। সেটা অপরাধের তরফ থেকেই, সম্ভবত কিছু অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেটা কয়েক মাস ধরে চলেছিল কলকাতার বিভিন্ন অঞ্চলে। পরে পরে বিষয়টা থিতিয়ে যায়। পরের ঘটনা, হরিশ মুখার্জি রোড, জাজেস কোর্ট, বেকার রোড, বেলভিউ রোড, আলিপুর, এই সমস্ত জায়গায়, এই সমস্ত অঞ্চলে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে সমস্ত ওভারহেড কেবল আন্ডারউড করা হয়। নিশ্চয়ই জানা আছে। এবার গত 22 নয়, গত 11ই নভেম্বর, মানে এই 11ই নভেম্বর মঙ্গলবার, আবার একটা খবর নিশ্চয়ই আপনারা সবাই দেখে নিয়েছেন। আরো বেশ কিছু অঞ্চলে সমস্ত ওভারহেড কেবল মাটির নিচ দিয়ে যাবে। এখন সেই সিদ্ধান্ত হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, এবং যেটা হতে চলেছে সেটা হচ্ছে কালীঘাট থেকে হাজরা রোড, এসপি মুখার্জি রোড, সন্তোষ মুখার্জি রোড, চেতলা সেন্ট্রাল রোড, চৌরঙ্গি থেকে মল্লিক বাজার, শেক্সপিয়ার সরণি এবং ক্যামাক স্ট্রিট, এই সমস্ত অঞ্চলে সমস্ত ওভারহেড কেবল মাটির তলা থেকে নিয়ে যেতে হবে কলকাতা কর্পোরেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী। এটা হয়তো আপনারা সবাই জেনে গেছেন। এখন হয়তো ভাবছেন এটা আবার নতুন কি? কিছু জায়গায় বিগত দিনে হয়েছে, এবার কিছু জায়গায় হবে। এতে কি এমন হয়েছে? এতে নতুন কি হলো? এখন ঠিক ভাবছেন কি ভুল ভাবছেন, এটা তো বলা যাবে না, কারণ সেটাই বলা ভুল হবে। তার থেকে আমি যেটা এখন বলবো, একটু মন দিয়ে শুনবেন, একটু মন দিয়ে শুনুন, তারপর পুরো বিষয়টা বলছি। এই যে ছবিগুলো আপনারা দেখলেন, সেটা হচ্ছে বাগুইহাটি ফয়রা ভবন রোড অঞ্চলের, যেটা সরাসরি জগৎপুরে যাচ্ছে। এই অঞ্চলে সমস্ত ওভারহেড কেবল, লাইভ কেবল অফ এমএসও, আইএসপি আর লোকাল কেবল অপারেটর, সমস্ত তার কেটে দেওয়া হয়েছে। এখন কারণটা কি? কারণটা হচ্ছে রাস্তা চওড়া হচ্ছে, ইলেকট্রিক কেবল সমস্ত আন্ডারগ্রাউন্ড যাচ্ছে, চলেও গেছে, তাই সমস্ত ওভারহেড কেবল কেটে দেওয়া হয়েছে। অল আইএসপি, অল এমএসও, অল এলসিও। রেজাল্ট, আর টোটাল ব্ল্যাকআউট অফ এ হিউজ এরিয়া, বিরাট অঞ্চল ধরে সমস্ত ব্ল্যাকআউট। এখন ছবি দেখে নিশ্চয় বুঝতে পারছেন বিষয়টা ঘটেছে ঠিক বিকেলের দিকে। এখন বিকেল 4:40 আমি একটা ফোন পাই এক আইএসপি থেকে। বলা হয়েছে ওখানে তার কেটে দেওয়া হয়েছে, আবার জুড়তেও দেওয়া হচ্ছে না। সবাই পৌঁছে গেছে ওখানে, কিন্তু কাজ তারা কেউ করতে পারছে না, সবাই দাঁড়িয়ে আছে। সুতরাং এটা একটু দেখে দিতে হবে। এখন আমার যে কন্ট্যাক্ট পয়েন্ট আছে সেইগুলো ঘেঁটে যেটা পেলাম, ওই এক্স্যাক্ট লোকেশন, মানে অশ্বিনী নগরের কেবল অপারেটরকে আমি ফোন করলাম। ফোন বারবার বেজে গেছে, অনেকবার করেছি, ফোনটা তোলা হয়নি। আমার নেক্সট স্টেপ ছিল পাশের অঞ্চলের অপারেটরকে ফোন করি এবং পুরো বিষয়টা বলি, এবং বলি জিনিসটা কিন্তু দেখতে হবে। এবং সেই অপারেটর, ও কিন্তু কথা মতো কাজটা করেছে, ইনসিডেন্ট সাইটে পৌঁছে গেছে এবং দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেছে। অপারেটরের নাম জ্যোতিনগরের অবনী মজুমদার। এই পুরো বিষয়টা লোকাল কাউন্সিলরের তত্ত্বাবধানে ঘটেছে। মানে অবনী তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন 3 মাস আগে থেকে ওই লোকাল কেবল অপারেটর কিন্তু উনি বলেছেন যে এখানে কাজ হবে, সুতরাং সবার নিজের তার সরিয়ে নিতে হবে। কিন্তু ব্যাপারটার কোনো কাজ হয়নি, কোনো আলোচনা হয়নি, তারটা যেমন কাজ ছিল তেমন পড়েছিল, কেউ কোনো উদ্যোগ নেয়নি। এখন ওনার বক্তব্য, আমাদের বলা ছিল পিডব্লিউডি তার কাজ করবে, রাস্তা চওড়া হচ্ছে, সমস্ত তার তড়া দিয়ে যাবে, সুতরাং কেউ কখনো কোনো উদ্যোগই নেয়নি। পিডব্লিউডি তার সময়ে কাজ করেছে, বাধ্য হয়ে যে সমস্ত তার ছিল
সেজন্য কেটে দেওয়া হয়েছে। পুরো বিষয়টা আলোচনা করে ওয়ার্ড নাম্বার 19 কাউন্সিলরকে অবনী বোঝাতে পেরেছে এবং বুঝিয়েছে, এবং কাউন্সিলর বিষয়টার গভীরতা বুঝে একটা টেম্পোরারি সলিউশন করে দিয়েছে এবং তারটা জুড়ে গেছে। তারটা জোড়া হয়ে গেছে, সব সার্ভিস প্রোভাইডার তারা তাদের তার জুড়ে দেয় এবং সার্ভিসটা চালু হয়। এখন অবনী মজুমদার দাঁড়িয়ে থেকে নিজের তত্ত্বাবধানে এই সার্ভিসটা চালু করার তদারকি করে। এখানে কিন্তু একটা জিনিস আপনাদের জানিয়ে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে সমস্ত আইএসপি, এমএসও, এলসিওদের তার কেটে গেছিল, কিন্তু ওখানে এয়ারটেল এবং জিও তাদের তার কিন্তু অক্ষত ছিল। এখন নিজেদের কাজ না করে এটা নিয়ে কাটা ছেঁড়া অনর্গল কথা হতে পারে, আলোচনা হতেই পারে, কিন্তু ওইখানে স্পটেতে সবাই নিজেদের কাজ কিন্তু করেছে এবং তার সলিউশন বার করেছে। এলসিওরা কি করবে তাদেরকেই ভাবতে হবে। এখন এই পুরো পুরো স্টোরি লাইন, তার বটম লাইনটা কি, এই স্টোরির বটম লাইনটা কি? তাহলে অপারেটরদের নিজেদের ব্যবসায় টিকে থাকতে হলে বহু কাজ করতে হবে। যেমন এমএসও আইএসপিদের সঙ্গে তাদের ব্যবসায়িক যে সমস্ত নিজ কাজকর্ম ওটা করতে হবে, নিজেদের ডে টু ডে সার্ভিস সেই কাজটা করতে হবে, স্টাফেদের সঙ্গে বিভিন্ন অশান্তি, সময় মতো কাজ না করা এ তো আছে, এটাও করতে হবে। অপারেটরদের যে মানে এই সমস্ত যে কর্পোরেট, এই কর্পোরেটদের যে আগ্রাসী মনোভাব তার বিরুদ্ধে কাজ করতে হবে, সরকারি লাইসেন্স গাইডলাইন সেগুলো মেনে চলতে হবে। আবার এই ধরনের সমস্ত কাজ ঘাড়ে এসে পড়বে সেটাও করতে হবে, মানে সব করতে হবে। এখন মনে হতেই পারে এত কিছু কি করে করব, বেস্ট অপশন এক্সিট করে যান। যদি বলেন কেন করব, তবে লেগে থাকুন, ফেস করুন, নিজেদের যোগাযোগ বাড়ান, ব্যবসায় সময় বেশি দিন, আর আলোচনা সবাই উপস্থিত থেকে এই অ্যাডভান্স ইনফরমেশনগুলো নিন এবং সেই কাজগুলো করে নিজের ব্যবসাকে সুরক্ষা করুন। তবেই কিন্তু সমাধান হবে। লোকাল সমস্যা কে এসে করবে? কারণ সাবধান, এরকম বহু সমস্যা হঠাৎই ঘাড়ে এসে পড়বে। তাহলে কি করবেন? আগে তো ভাবুন, আগে ভাবুন কি করবেন, ভাবলেই উপায় বেরোবে। শেষ করলাম। আমি স্বপন চৌধুরী, কেবিলওয়ালা কমিউনিটি ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে বারবার আসি এবং ব্যবসার যাবতীয় ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরি, যাতে এই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা জেনে বুঝে আপনাদের নিজেদের ব্যবসায়িক সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং ব্যবসাটাই সামনের দিকে এগিয়ে যাবেন। কারণ এটাই হচ্ছে ভবিষ্যৎ ব্যবসা, যেটা আপনার বিগত 30-40 বছর ধরে করছেন। নমস্কার, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নতুন অনুষ্ঠান নিয়ে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।